ওদের একটাই, সে যেমনই হোক, বয়স্ক হোক, বিবাহিত হোক, দাদা, আমার কোনো সমস্যা নাই, তার মনটা যেন ভালো হয়। আর সে যে দায়িত্ব নিবে, দায়িত্ব নেওয়ার মতোই নিবে। কিছুদিন কথা বলবে, আবার থাকবে না। সে যেমন হোক, তাতে আমার সমস্যা নাই, যেন সারা জীবনের জন্য একটা পাশে মানুষ পায়, এরকম একটা মানুষ চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। তো চলুন কথা না বাড়িয়ে এই সুন্দর বিউটিফুল আপুর সাথে আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আছি, কিন্তু তো একটু খারাপ হচ্ছে। আচ্ছা, সুখে দুঃখে আছেন, আবার একটু খারাপও আছেন। আচ্ছা, তো আপনার নাম কি? আলো। আচ্ছা, তো আলোর মতো মুখটাই যে মাস্ক দিয়ে ঢেকে রাখছেন কেন? হ্যাঁ, মাস্ক দিয়ে আসছি, কারণ একটু ওই করে চলি, তো এই জন্য মাস্ক পরে আসছি। আচ্ছা, আমি তো চাই যে আমার জীবন সঙ্গী বা সেই জন্য শুধু আমার মুখটা দেখার জন্য। আচ্ছা, এই কারণে ঢেকে আসছেন। হুম। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আলো? ফ্যামিলিতে মা আছে, ছোট একটা ভাই আছে। আচ্ছা, মা, ছোট ভাই, হুম। ছোট্ট একটা ফ্যামিলি। বাবা কোথায়? বাবা সে অনেক আগেই চলে গেছে। কোথায় চলে গেছে? ফেলে চলে গেছে? এখন কাজ করতে গেছিল, কাজ করতে যায় আর ফিরে আসে না। এখন কই যে গেছে, বাইসে আছে না কি আছে সেটা জানি কোনো না। যোগাযোগ নেই আপনাদের সাথে? না। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিলেটে। এখন কোথায় থাকেন আপনি? এখন ঢাকাতে থাকে। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে আপনার? না না, বিয়ে শাদী এখনো হয় নাই। এখনো হয় নাই? একা আছেন? হুম। তো দুইজন হইতে মন চায় না? দুজন তো হইতে মন চায়, মনের মতো তো কাউকে পায় না। জীবন সঙ্গী করতে চাই, যদি একটা সুন্দর মনের মানুষ পাই তাহলে অবশ্যই করবো। আচ্ছা, ভালো একটা মনের মানুষ পেলে কি বিয়ে শাদী করবেন এখন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? কিভাবে নাম্বার আছে মোবাইল? নাম্বারটা আপনি বলতে পারবেন? আপনি বলেন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম সুন্দরী আলোর জীবনের গল্পগুলো। আলোর সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে।